না না, আর আমি ছাড়বই না। কিন্তু পাঠশালার এই জায়গাটা তো আমার। এ মামা বাড়ি আর কি, জায়গাটা আমার। হ্যাঁ, দলিল কোথায়? হ্যাঁ বলি, দলিল কোথায়? দলিল তো তোমার কাছেই আছে, তোমার নামে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি নাকি পণ্ডিত, তা কোথা থেকে পণ্ডিতি পাশ করেছো শুনি? কেন কেন? দলিল দলিল আমার কাছে, আমার নামে, আর তুমি বলছো জায়গাটা তোমার। বাবা 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 বাহ বাহ। বাহ, সেই রকমই তো কথা হয়েছিল। আমি তো কবেই বলেছিলাম দলিলের নামটা পাল্টে আমার নাম বসিয়ে আমাকে দিয়ে দিতে। তুমি তো এলাং থেলাং করে কাজটা করনি। ওসব গল্প কবিতা অন্য জায়গায় শুনিও পণ্ডিত। মোদ্দা কথা হলো, কাল থেকে এই জায়গায় তোমার পাঠশালা বন্ধ করো। সে কি? তাহলে তাহলে এতগুলো বাচ্চার পড়াশোনার কি হবে? ওরে বাবা, পড়াশোনা পড়াশোনা তা পড়াশোনা শিখে কে বড় মানুষ হয়েছে কবে? হ্যাঁ, তার থেকে ওদের ব্যবসা করতে শেখাও না, জীবনে দাঁড়াতে পারবে, বুঝেছ? কিন্তু কিন্তু তাহলে এই জায়গাটার জন্য তোমাকে যে 5,000 টাকা দিয়েছিলাম তার কি হবে? হ্যাঁ, আবার গল্প শোনাচ্ছ তো পণ্ডিত? কি বলছোটা কি? তার মানে আমার 5,000 টাকার কোনো দাম নেই তোমার কাছে? কোনোদিনও দেখিনি তোমার টাকা, তার আবার দাম। যাও যাও, এখান থেকে কেটে পড়ো তো। দলিল আমার নামে, দলিল আমার কাছে, এই জায়গাটাও তাই এখন থেকে আমার। এখন কি যে করি? এদিকে 5,000 টাকা জলে চলে গেল, আবার কাল থেকে পাঠশালা নেই, মানে বাচ্চাগুলোর পড়াশোনাই বন্ধ। না, মাথাটা মনে হচ্ছে খারাপই হয়ে যাবে। এই কিরে, তোরা এ সময় পাঠশালায় না থেকে এখানে বসে কেন? হ্যাঁ, আমাদের ছুটি দিয়ে দিয়েছে। মানে এই তো সবে গরমের ছুটি শেষ হলো। আরে না না না, গরমের নয়, এটা হলো এমনি এমনি ছুটি। কি ফাজলামো হচ্ছে? হ্যাঁ, যা যা যা, পাঠশালায় যা। সত্যি গো গোপাল দাদু, আমাদের পাঠশালা আজ ছুটি দিয়ে দিয়েছে। সে কি রে, কেন? আরে বাবা, পাঠশালায় আর থাকবে না তো ছুটি দেবে না? আমার যা আনন্দ হচ্ছে না, কি বলবো দাদু। চুপ কর, তোরা যে কি বলছিস আমার মাথায় কিছুই ঢুকছে না। আরে গোপাল দাদু, আমাদের পাঠশালাটা যে জায়গাটার উপর, সেটা নাকি পণ্ডিত মশাই নয় গো। তাহলে কার? সেটা আমরা না জানি না। মোদ্দা কথা হলো, ওটা যার জায়গা সেটা সে নিয়ে নিচ্ছে, আর তাই আমাদের পাঠশালা পড়াশুনো কিচ্ছু নেই। ইয়াহু! কিন্তু কিন্তু পণ্ডিত মশাই এখন কোথায়? উনি তো আমাদের ছুটি দিয়ে রাজসভার দিকে গেলেন। ও ঠিক আছে, তাহলে রাজসভার দিকেই যেতে হচ্ছে। না হে পণ্ডিত, এখানে আমার কিছুই করার নেই। কিন্তু মহারাজ, আপনি আমার কথা বিশ্বাস করুন, আমি দোকানি দনাদন দামকে 5,000 টাকা দিয়েছিলাম জমিটার জন্যে। তুমি যে মিথ্যে বলছো না সেটা আমি জানি, কিন্তু তাহলে আবার কিসের কিন্তু মহারাজ? একটা অসভ্য অসৎ লোক আপনার সভার পণ্ডিতকে ঠকাচ্ছে, তবু আপনি কিছু করবেন না মহারাজ? গোপালের আবার পরোপকার করার ইচ্ছে যেন উথলে উথলে উঠছে। তা নয় গোপাল, দনাদন দাম যে লোক খুব খারাপ সেটা আমি জানি, কিন্তু জমিটার দলিল কিংবা দলিলের নাম কোনোটাতেই তো পণ্ডিতের নাম নেই। তা বলে দনাদন পণ্ডিত মশাইকে ঠকিয়ে চলে যাবে? মহারাজ তো ঠিক কথাই বলেছেন গোপাল, আমাদের হাত পা এখানে বাঁধা। তাহলে মহারাজ আমাকে আদেশ করুন, আমি দেখি কোনো একটা ব্যবস্থা করতে পারি কিনা। কিন্তু ওই দোকানি দনাদন দাম কিন্তু খুব চালাক আর বদমাইশ লোক। তাতে কি, আমাদের গোপাল কি কম চালাক নাকি? হ্যাঁ, আর গোপাল যখন নিজে দায়িত্ব নিতে চাইছে, তখন আর আপনার আপত্তির কি থাকতে পারে? হ্যাঁ, তাই তো মহারাজ, আপনি আমাকে আদেশ করুন।
এই তো বেটা বাটুল চোখ গিলেছে। দোকানির কাছে গেলে এবার বুঝবে কত মাঘে কত শীত। বেশ, তাহলে দেখো গোপাল, তুমি পণ্ডিতের জমি উদ্ধার করে দিতে পারো কিনা। ওহ, কি রোদ রে বাবা। ওই গাছের ছায়াটায় দাঁড়াই। কিন্তু ও কি, গোপাল আবার আমার জমির দিকে এগিয়ে আসছে কেন? আচ্ছা আচ্ছা, গাছের ছায়া দাঁড়ানো হচ্ছে না? না 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 না, গোপাল টেকোটা খুব ধুরন্ধর। কি জানি কি মতলব করছে, কে জানে। বাহ বাহ, এতক্ষণে বাঁচলাম, আর একটু হলে রোদের টাকটা ফেটেই যেত। না 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 না, বেটাকে কাছে ঘেঁষতেই দেওয়া যাবে না। ও গোপাল, গোপাল, তা এখানে কেন বাবা? এই একটু ছায়ায় দাঁড়িয়েছি। কেন, তা আর কি কোথাও ছায়া পেলে না বাবা? বেছে বেছে আমার জায়গার ধারেই আসতে হলো? না, তোমার এত বড় জায়গাটা একটু ওই চোখ মেলে দেখছিলাম আর কি। না, আর দেখতে হবে না বাবা, আর দেখতে হবে। এখন এখন এখান থেকে কেটে পড়ো তো। বাহ, আমি তো আর তোমার জায়গায় দাঁড়িয়ে নেই যে তুমি বললেই কেটে পড়বো। হ্যাঁ, দাঁড়িয়ে নেই মানে? হ্যাঁ, দাঁড়িয়ে নেই মানে কি? আমি স্পষ্ট দেখছি তুমি আমার জায়গায় গাছের ছায়ায় দাঁড়িয়ে আছো। হুম, গাছটা তোমার জায়গায়, কিন্তু ছায়াটা তো তোমার জায়গায় নেই। এই তোমার বুদ্ধি গোপাল। ছ্যা 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 ছ্যা। গাছ যখন আমার, তখন গাছের ছায়াও আমার। বুঝলে বুঝলে না? না না, নাও এখন এখান থেকে হাওয়া পাতলা করো দেখি, পাতলা করো, পাতলা করো। এ আবার কোন দেশের নিয়ম? এ হলো কৃষ্ণনগরের নিয়ম, বুঝলে? না না, নাও কাটো এখান থেকে, কাটো তো। আচ্ছা আচ্ছা, যাচ্ছি। হ্যাঁ। এবারে তাহলে একটা রাস্তা পাওয়া গেল মনে হচ্ছে। কি, আবার গোপাল হাজির হয়েছে? ওই আসছে দনাদন বেটা। আরো দেখাচ্ছি মজা। ও যা খেপে যাবে না আজ। এই যে গোপাল ভুড়িয়াল, আজ আবার আমার গাছের ছায়ায় এসে দাঁড়িয়েছো? বাহ, রাস্তায় গাছের ছায়া পড়েছে, তো তার নিচে আমি দাঁড়াবো না? না, পারবে না। আচ্ছা, একটা কথা আর কতবার তোমাকে বলতে হবে বলো তো? নাও নাও নাও, কেটে পড়ো এখান থেকে, যাও যাও বলছি। আর যদি না যাই? তাহলে তাহলে তোমার ঘর ধাক্কা দিয়ে সরিয়ে দেবো, বুঝেছো? বাবা, কিন্তু ভাই কোনো কি উপায় নেই তোমার গাছের ছায়ায় দাঁড়ানোর? থাকবে না কেন? থাকবে না কেন? তাহলে তোমাকে গাছের ছায়াটা কিনে নিতে হবে। হ্যাঁ, বলো কি, ছায়া কিনতে হবে? এটা কত শুনি দাম তোমার গাছের ছায়ার? 3000 টাকা। বেশ, তাহলে দেখি তোমার গাছের ছায়াটা কিনে নেওয়া যায় কিনা। গোপাল যে এত বোকা সেটা জানতাম না তো। গাছ আমার থাকবে আর সেই গাছের ছায়া কিনবে অন্য লোকে। গোপাল দেখছি একটা আস্ত গাধা। এই নাও তোমার 3000 টাকা। হ্যাঁ, তাহলে আজ থেকে এই গাছের ছায়া যে জায়গায় পড়বে সেটা আমার। এই ছায়ায় তুমি বসো, শো, ঘুমাও, আমি কিচ্ছুটি বলতে যাব না। গাছের ছায়া বিক্রি করে 3000 টাকা। না 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 না, বেশ ভালোই ব্যবসা করলাম। এই জন্যই লোকে বলে দোকানি দনাদন দাম। মরা জিনিসের থেকেও তুলে আনে চাম। Ha 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 ha
শেষে গোপাল তুমি 3000 টাকা দিয়ে গাছের ছায়া কিনলে। এইবারে গোপাল ঠিক জব্দ হয়েছে। হ্যাঁ, ছায়া তো কিনলাম, তাতে কি হয়েছে? হবে আর কি, তোমার বুদ্ধি দৌড় তো দেখতেই পাচ্ছি। মানে মানে হলো তুমি আর দোকানির কাছ থেকে জমি উদ্ধার করবে কি, তার আগেই তো নিজের পকেট একেবারে ফাঁকা করে বসে আছো। সত্যি গোপাল এভাবে দোকানের কাছে ঠকে গেল? তাহলে পণ্ডিতের জমিটার কি হবে? কি আবার হবে? পণ্ডিতের জমি গেল। অত সোজা নয় মন্ত্রী মশাই। গোপাল যখন একবার একটা কথা দিয়েছে তখন সে কথা সে রাখবেই রাখবে। 3000 টাকা খসার পরও এখনো কথা ফুটছে তোমার গোপাল। মহারাজ, কথায় আছে না, বিপদকালে বুদ্ধি নাশ। গোপালের হয়েছে এখন সেই দশা। এ মা, গোপালের এত বড় টাকে তাহলে আর বুদ্ধি রইল না? সেটা তাহলে দেখাই যাক, কি বলেন মন্ত্রী মশাই? ও বাবা, ভাঙবে তবু মচকাবে না? হ্যাঁ, বাহ, এই আমটা তো দারুণ বড়, এটাই তুলি তাহলে। আরে ওটা তো কি সুন্দর হলুদ হয়েছে, ওটাও তুলে নি। ওকে গোপাল আজ আবার আমার জায়গার ভিতর ঢুকে পড়েছে। দেখি এই যে আবার আমও পাচ্ছে। দাঁড়াও দাঁড়াও, এবার এমন মজা দেখাবো না। এই এই গোপাল, এই বাটুল, এটা কি হচ্ছে? এটা কি? আমার জায়গায় ঢুকে তুমি আবার আম পাচ্ছ? তোমার সাহস তো মন্দ নয়। বাহ, আমার আম আমি পাচ্ছি, এটা আবার ভালো মন্দের কি হলো? ও আমার বাড়ি আর কি, আমার আম। তা আমার জায়গায় আম আবার তোমার হলো কি করে? এটুকু বুঝতে পারলে না দানাদান? ভালো করে চেয়ে দেখো, গাছের ছায়া এই আম গাছ ওই লিচু গাছ ছাড়িয়ে চলে গেছে। তো আরে তাতেই তো সব হলো গো, কেননা এই ছায়া যে আমার কেনা। ইয়ার কি হচ্ছে নাকি? হ্যাঁ, না না, ইয়ার কি মারবো কেন? গাছের ছায়া যখন আমার, তখন ছায়া যেখানে পড়বে সেখানটাই আমার হয়ে গেল, তাই না? দাঁড়াও দাঁড়াও, হাওয়াচ্ছি। কি গো, চললে কোথায়? মহারাজের কাছে তোমার নামে নালিশ করতে। বেশ, তাই যাও। আর আমি এই ফাঁকে গাছের বাকি আমগুলো ফাঁকা করি। তুমি ঠিক বলছো তো দনাদন, যে গাছটা তোমার জায়গার মধ্যেই আছে? আলবাত। জায়গাটা তোমার তো। এই যে জমির দলিলগুলো নিয়ে এসেছি, দেখুন। তাহলে মহারাজ, আপনার একবার নিজে গিয়ে এই ব্যাপারটা দেখা উচিত। ঠিক আছে, তাহলে চলো দেখি গিয়ে গোপাল কিভাবে তোমার জায়গাতে ঢুকে আম লিচু পাচ্ছে। চলুন চলুন মহারাজ, চলুন। এই, তোমরাও এসো আমার সঙ্গে, চলো। এবার গোপাল একেবারে মাঠে মারা পড়বে। ব্যাস, আম লিচু সব পাড়া হয়ে গেছে। বাহ 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 বাহ, গাছের ছায়া যে আস্তে আস্তে আরো লম্বা হচ্ছে। বাহ 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 বাহ, এবার তাহলে আসল কাজটা শুরু করে দিই। কেননা এখন আর এটা তোমাদের ঘর নেই বলে। ভালো করে চেয়ে দেখো, গাছের ছায়া এই ঘরে ঢুকে পড়েছে। তাতে কি? আরে তাতেই তো সব। যা বাইরে যা।
বাবা রে, কি আবার বাসন ছুড়লো রে বাবা? কি হলো? কি হলো, ভেতরে আসুন, ভেতরে তাড়াতাড়ি আসুন মহারাজ। ভেতরে মনে হচ্ছে কোনো একটা বড় গন্ডগোল হয়েছে। হ্যাঁ চলো তো, চলো তো। এ কি, গোপাল আমার ঘরের সব বাসন গোপাল কি পাগল হয়ে গেল নাকি? গাছের ছায়ার দিকে তাকান, ওটা যে এখন এই ঘরে ঢুকে পড়েছে। তো ব্যাস, আর তাতেই তো সব শেষ। থামো গোপাল থামো, এসব হেঁয়ালি রাখো তো এখন। না মহারাজ, আপনি বা আপনারা সবাই জানেন যে ৩,০০০ টাকা দিয়ে ওই গাছের ছায়া আমি দনাদনের কাছ থেকে কিনেছি। তাতে কি আমার মাথা কিনে নিয়েছো নাকি? হুম, ওই গাছের ছায়া যত দূর যাবে তত দূর পর্যন্ত যে আমার হয়ে যাবে। একই মামদবাজি নাকি? হ্যাঁ তাহলে তাহলে নিজের চোখেই দেখুন মহারাজ, গোপাল কি যাতা আরম্ভ করেছে দেখুন। বাহ, রাস্তায় পড়া গাছের ছায়ায় যদি দাঁড়াতে গেলে সেই গাছের ছায়া কিনতে হয়, তাহলে গাছের ছায়া যত দূর যাবে সেটাই বা ছায়া যে কিনেছে তার হবে না কেন? ঠিক ঠিক। তাহলে তাহলে মহারাজ, আমি ওই গাছটাই কেটে দিচ্ছি। হ্যাঁ, এটা একদম ঠিক হবে। না থাকবে গাছ, না পড়বে ছায়া। দনাদন, সেটা হচ্ছে না। বাবা বাবা, ছায়া তোমার হতে পারে কিন্তু গাছটা তো আমার। বলে সেটা কাটবো কি কাটবো না সেটা ঠিক করব আমি। না 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 না, গাছ কাটলে তো সঙ্গে সঙ্গে ছায়াটাও কেটে যাবে, আর সেটা তো আমি হতে দেব না। সেই তো, গাছ কাটতে গেলে তো গাছের ছায়াতেও কুঠারের ছায়া পড়বে। না 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 না, সেটা তো তুমি পারবে না দোকানি। তাহলে তাহলে আর কি, এখন তোমাকে এই জায়গা ছাড়তে হবে। ও গোপাল, এভাবে আমাকে ভিটে ছাড়া করো না গোপাল। আমি কোথায় গিয়ে দাঁড়াবো বলো তো? হতে পারে যদি তুমি পণ্ডিতের পাঠশালার জায়গাটা ফিরিয়ে দাও, আর পণ্ডিতের নাম তোমার সঙ্গে ওই দলিলে ঢুকিয়ে দাও। বেশ 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 বেশ, তাই হবে। ও হ্যাঁ, আমার ৩,০০০ টাকাও ফেরত দিও। তুমি যেমনটা বলবে ঠিক তেমনটাই হবে। ধন্য গোপাল ধন্য, তোমার বুদ্ধির সত্যি কোনো জবাব নেই। একটা বাঁটুলটা এবারেও ফসকে গেল। রাজার রাজা তিনি কৃষ্ণচন্দ্র নাম, ভক্তি ভরে তাঁর পদে জানাই প্রণাম। প্রজারা রাজ্যে তার থাকে মহা সুখে, তার নামে জয়ধ্বনি ফেরে লোকমুখে। রাশি রাশি আম জাম গাছে গাছে ফলে, রাজ্যে তার পাঠশালে গ্রীষ্মের ছুটি চলে। মহাজন মহারাজ মস্ত বড় মন, বুড়ো শিবের কৃপায় তিনি দীর্ঘজীবী হন। সাধু সাধু, কবির মুখে ঘি মধু। এর পেটে ঘি সহ্য হয় না। তুমি তো সভা কবির বদ হজম করিয়ে ছাড়বে গোপাল। যার যেমন রুচি তার তেমনই খেয়াল। মন্ত্রী তো নয়, যেন খেক শিয়াল। মহারাজ, ও রাজামশাই। হ্যাঁ, কিছু বলছো? ও আবার কি বলবে? বলবেন তো আপনি মহারাজ। আপনার মন যেন রাজকাজে নেই আজ। ঠিকই ধরেছ মন্ত্রী। আসলে হয়েছে কি, ওই সভাকবির কবিতাটা শুনতে শুনতে হঠাৎ করেই আমার ছেলেবেলার স্মৃতিগুলো আমার চোখের সামনে ভেসে উঠল। সেই গ্রীষ্মকাল, সেই আম জাম লিচু, পেঁয়াজ দিয়ে পান্তা ভাত, তার সাথে কিছু। আহ, তুমি বকা বন্ধ করবে? কথার মাঝে কথা। আপনি বলুন মহারাজ। হ্যাঁ, যা বলছিলাম, সে এক সময় ছিল বটে। আমি তখন ছোট, বেশ মনে আছে। আমার বাবা মশাই গরমের ছুটি পড়লেই গ্রামের বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য বিচিত্র অনুষ্ঠানের আয়োজন করতেন, আর আমিও তাতে সামিল হতাম। এলাহি খাওয়া দাওয়ারও ব্যবস্থা থাকতো, গান বাজনা হতো, যাত্রা হতো, জাদুকর এসে জাদু দেখাতো। সে এক সময় ছিল বটে। আমার মগজ বলছে মহারাজের মাথায় এবছর আমাদের রাজ্যে এমনই একটা বিচিত্রানুষ্ঠান করার কথা ঘুরপাক খাচ্ছে। একদম তাই।
কিন্তু জাদু দেখাবে কে? জাদু করে তো অনেকদিন কোনো পাত্তা নেই। তাহলে এই সব বাজে চিন্তা মাথা থেকে বাদ দিন মহারাজ, বাদ দিন। কখনো না। আমি যখন মনস্থির করেছি তখন গ্রীষ্মকালীন বিচিত্রানুষ্ঠান হবেই হবে। মহারাজ, মহারাজ যদি অভয় দেন তাহলে আমি জাদুকরের অনুপস্থিতিতে জাদু শেখানোর ভার নিজের কাঁধে নিতে প্রস্তুত। সর্বনাশ করেছে, তুমি দেখাবে জাদু? তুমি জাদু খেলা জানো? আগে বলনি তো। আগে আগে আমি যেটা প্রদর্শন করতে চাই সেটা ঠিক জাদু নয়, এর নাম ছায়াবাজি। তুবড়ি, রংমশাল, ফুলঝুরি, কালীপটকা, হরেক রকম আতশবাজির নাম শুনেছি, কিন্তু ছায়াবাজি এটা কি বস্তু বিজ্ঞানী? এটা আমার আলোক বিজ্ঞান চর্চার নতুন আবিষ্কার। হাত দুটোকে ব্যবহার করে আলো আর ছায়ার মাধ্যমে নানান রকমের জিনিস করে দেখানোই ছায়াবাজি। বেশ বেশ, শুনে তো মনে হচ্ছে বেশ দারুণ ব্যাপার হবে এটা। তাহলে তাহলে সবাই শোনো, আসছে রবিবার সন্ধেবেলায় রাজবাড়ির মাঠে বিচিত্রানুষ্ঠান অনুষ্ঠিত হবে, আর সেখানে বিজ্ঞানী তার ছায়াবাজি দেখাবে। এখনই একথা ঢেরা পিটিয়ে সারা রাজ্যে ঘোষণা করে দাও। এখন আপনাদের সামনে ছায়াবাজি প্রদর্শন করতে আসছেন আমাদের সকলের প্রিয় বিজ্ঞানী দাদু। হাততালি, হাততালি, হাততালি। ও গোপাল দাদু, এটা দারুণ জিনিস গো। গোপাল দাদু, শোনো না, তুমি বিজ্ঞানী দাদুকে বলো না আমাদের ছায়াবাজি শেখাতে। আয়, শুধু তুই কেন রে? আমরাও শিখবো। আমাদের হয়ে তুমি বিজ্ঞানী দাদুকে বলবে তো? কথা দাও, কথা দাও, আমাদের ছায়াবাজি শেখানোর ব্যবস্থা করবে তুমি। আরে আচ্ছা আচ্ছা, বলবো রে বাবা, বলবো। সাবাস বিজ্ঞানী, সাবাস। আমি অভিভূত, আপ্লুত। আমি তোমাকে প্রশংসা করার কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না। শুধু একা আমি নই, সকলে তোমার ছায়াবাজি দেখে মুগ্ধ হয়েছে। এই নাও তোমার পুরস্কার, 100 স্বর্ণ মুদ্রা। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। কৃষ্ণচন্দ্র, বৎস কৃষ্ণচন্দ্র, আরে এই বেটা কৃষ্ণ, ওঠ, উঠে পড় বলছি। এই কে 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 তুই? তুমি না, আপনি? হা, 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 হা। আমাকে চিনতে পারলি না কৃষ্ণচন্দ্র? না, মানে আপনি কে দাদা? আমি যম রে হাঁদা। মানে যমরাজ? আরে থাম থাম থাম, যমকে দেখাচ্ছে রামের ভয়। তোর আস্পর্ধা তো কম নয়। মাফ করবেন যমরাজ, কিন্তু আপনি এখানে কি করছেন? আমি তোকে সঙ্গে করে নিয়ে যেতে এসেছি। কোথায়? যমলোকে। পৃথিবীতে আজই তোর আয়ু শেষ কৃষ্ণ। এখন চল আমার সাথে, যমলোকে গিয়ে চিত্রগুপ্ত তোর পাপের হিসেব করবে, আর আমি তোকে এক কড়াই গরম তেলে ফুলুরির মতো ভাজবো। আমি এখনই মরতে চাই না, আপনি আমাকে বাঁচতে দিন, বাঁচতে দিন। সেটা তো সম্ভব নয় কৃষ্ণ। আয়ু শেষ হলে সবাইকেই মরতে হয়। আমার কি আর বাঁচার কোনো উপায় নেই? ভাবনায় ফেললি, একটা উপায় আছে। কি উপায়? মূল্য দিয়ে আয়ু লাভ। তুই যদি আমাকে 10টা স্বর্ণ মুদ্রা দিস, তাহলে আমি তোর একদিনের আয়ু বাড়িয়ে দিতে পারি, না হলে আজ তোকে মরতেই হবে। 10টা স্বর্ণ মুদ্রা?
এটা একটু বেশি হয়ে গেল না? একে মরতে বসেছিস, তার ওপর আবার জমির সাথে দর কষাকষি করছিস। নে তাহলে মরার জন্য তৈরি হ। আহা, আমি কি দেব না বলেছি? বাহ, এই তো পথে এসো বাবা। নে এবার ভালোয় ভালোয় 10টা স্বর্ণ মুদ্রা বার করে জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দে। কি হলো? দে। নে এবার চোখ বন্ধ করে সোনা ছেলের মতো ঘুমিয়ে পড়। আর হ্যাঁ, আমি যে এসেছিলাম এ কথা ভুলেও কাউকে বলিস না। ঠিক আছে, ঠিক আছে, বলবো না, বলবো না। নে এবার ঘুমিয়ে পড়। মহারাজের কি হলো? অন্তরে ব্যথা, তাই এত চুপচাপ? খান দান, শুনুন গান, আর শুকুন লাল গোলাপ। আহ, থামবে কবি, আমি মরছি আমার জ্বালায়, আর উনি। কি হয়েছে মহারাজ? কি হয়েছে? আপনাকে এত উত্তেজিত দেখাচ্ছে, কি হয়েছে আপনার? বলুন মহারাজ, বলুন আমাদের। না না, কাউকে কিছু বলা চলবে না। আর তাছাড়া আমার আবার কি হতে যাবে? হ্যাঁ, কিন্তু মহারাজ, কিছু যদি নাই হবে তাহলে আপনার এ দশা হয়েছে কেন? হ্যাঁ, নিজের চেহারার দিকে চেয়ে দেখেছেন মহারাজ? 5 দিন রাজসভায় এলেন না, কারো সঙ্গে সাক্ষাৎ করলেন না। বলছিলাম যে ওই মহারাজের কি ওই শরীর টরীরে খারাপ হলো? না না, তেমন কিছু নয়। মহারাজের মুখ বলছে আপনি মনোকষ্টে ভুগছেন। আপনি যতই না করুন, আমার অভিজ্ঞ চোখে কিন্তু তা ঠিক ধরা পড়েছে মহারাজ। মন যাতনা নয়, জম যাতনায় ভুগছি। জমযাতনা? সে কি? আহারে, জমযাতনায় ভোগা, তাই তো আপনাকে দেখাচ্ছে এত রোগা। আহ, তোমরা সবাই মহারাজের কানের মাথা খাওয়া বন্ধ করবে? এই দেখো, মাথা খাচ্ছি কোথায়? হ্যাঁ, মাথা খাচ্ছি কোথায়? আমরা তো মহারাজের মন খারাপের কারণটা বোঝার চেষ্টা করছি মন্ত্রী মশাই। মহারাজ, আপনি যা কিছু নিজের মনে চেপে রেখেছেন আমাদের সব খুলে বলুন তো মহারাজ। দেখবেন মনটা বেশ হালকা হালকা লাগছে। বুঝলে গোপাল, আমি মনে হচ্ছে আর বেশি দিন বাঁচবো না। সে কি মহারাজ, আপনি হঠাৎ এ কথা বলছেন কেন? আরে বলছি কি আর সাধে, রোজ রাতে স্বয়ং যমরাজ আসছেন, হ্যাঁ, আমার প্রাণ নিতে। সে কি? কি অলক্ষণে কাণ্ড! গত 5 দিন ধরে রোজ রাতে যমরাজ এসে আমার থেকে 10টা করে স্বর্ণ মুদ্রা নিচ্ছেন, আর তার বদলে এক এক দিনের জীবন দিচ্ছেন আমাকে। আচ্ছা আচ্ছা, আপনারাই বলুন, রাজা হয়ে এভাবে ভয়ে ভয়ে বাঁচা যায়? এমনিতেই আমার আয়ু শেষ হয়ে এখন জমের দয়ায় বেঁচে আছি। সে কি মহারাজ, যমরাজ এইভাবে আপনার উপর অত্যাচার চালাচ্ছে? ওই যে সভাকবি মহারাজের দীর্ঘায়ু হওয়া নিয়ে কবিতা লিখেছিল না, ব্যাস যাবে কোথায়, যমরাজের নজর লেগে গেছে। আচ্ছা মহারাজ, আপনি নিজের চোখে যমরাজকে দেখেছেন? না, মানে জমকে আমি সশরীরে দেখিনি, তবে জমের ছায়া দেখেছি আমি ঘরের দেওয়ালে, আর তার সেই জলুদ গম্ভীর কণ্ঠ শুনেছি নিজের কানে। ব্যাপারটা কেমন গোলমেলে মনে হচ্ছে। জমের কি ধনের অভাব মহারাজের কাছ থেকে স্বর্ণ মুদ্রা নিচ্ছেন? আপনি চিন্তা করবেন না মহারাজ, ওই জমের সাথে লড়াইয়ে আমি আপনার পাশে আছি। জমের সাথে ছেলে খেলা করতে যেও না গোপাল, শেষে নিজেও বিপদে পড়বে আর মহারাজেরও বিপদ বাড়াবে। আরে বাবা, উনি হলেন যমরাজ, সাক্ষাৎ মৃত্যুর দেবতা। না না গোপাল ভাইয়া, যমরাজকে শায়েস্তা করতে যেও না। মহারাজ তো এখনো ওনার দয়াতেই বেঁচে আছে, এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া। ঠিক আছে, ঠিক আছে, আপনারা যখন বারণ করছেন তখন আর আমি এ ব্যাপারে নাক গলাবো না।
শেষে যদি যমরাজ আমার প্রাণটাই হরণ করে তখন আমার বউটা অকালে বিধবা হবে। না, আজ আমি চলি মহারাজ। তখন থেকে কি ছাইপাশ ভাবছো? হ্যাঁ, দুপুরে ঠিক করে খেলেও না, ঘুমোলেও না, তোমার কি হয়েছে গো? জমে ধরেছে। হ্যাঁ, আহা, আমাকে না, আমাকে না, মহারাজকে। আমি ভাবছি মহারাজকে কিভাবে জমের হাত থেকে উদ্ধার করা যায়, বুঝলে? আচ্ছা গিন্নি, ছায়া কি কথা বলে? ছায়া কথা বলে? আমি তো এমন কথা জন্মে শুনিনি বাপু। চাই চানাচুর টাটকা ভাজা, যতই খাবে ততই মজা, লাগলে বলবেন। এখানে আবার ফেরিওলা? যতই খাবে ততই মজা। ও হরি, তোরা! আমি তো তোর গলাটাই চিনতে পারিনি, ভাবলুম ফেরিওয়ালা বোধ হয়। এই চোঙাটা কোথা থেকে জোটালি রে? হ্যাঁ, কুটিদের মামা বাড়ির গ্রামে রথের মেলা থেকে কিনেছি গোপাল দাদু। জিনিসটা কেমন হয়েছে বলো তো? খাসা হয়েছে, খাসা। তোমরা বসে গল্প করো, আমি ভেতর থেকে আসছি গো। কি গো গোপাল দাদু, তুমি বিজ্ঞানী দাদুকে আমাদের ছায়াবাজি শেখানোর কথাটা বলেছো নাকি ভুলেই গেছো? না রে, মনে আছে, তবে বলে আর হয়ে ওঠা হয়নি। আসলে বুঝলি, মহারাজকে জমে ধরেছে, তাই নিয়ে একটু ওই ব্যস্ত আছি আর কি। কেমন করে? শোন তাহলে। আমি মনে হচ্ছে আর বেশি দিন বাঁচবো না। রোজ রাতে যমরাজ এসে আমার থেকে 10টা করে স্বর্ণ মুদ্রা নিচ্ছেন, আর তার বদলে এক এক দিনের জীবন দিচ্ছেন আমাকে। আপনি নিজের চোখে যমরাজকে দেখেছেন? না, মানে যমকে আমি সশরীরে দেখিনি, তবে তবে যমের ছায়া দেখেছি আমি ঘরের দেওয়ালে, আর আর সেই জলুদ গম্ভীর কণ্ঠ শুনেছি নিজের কানে। কি বুঝলি? হ্যাঁ, এখন যেভাবেই হোক মহারাজকে জমের হাত থেকে বাঁচাতেই হবে। আমার না খুব জোরে ছোট বাইরে পেয়েছে। যা বাবা, জমের কথা শুনেই তোর পেয়ে গেল। তো চোখের সামনে দেখলে না জানি কি করতিস। আবার এখানেই করিস না যেন। যা যা, বাগানের ধারে গিয়ে করে আয়। উফ, কিরে, কি হয়েছে? গোপাল দাদু, যমরাজ না তোমার বাড়িতেও চলে এসেছে। সে কি রে? দেখা তো কোথায়? দাদু, একটা বিড়াল বাচ্চা চেঁচাচ্ছে গো। এতক্ষণে যমরাজের ব্যাপারটা আমার কাছে পরিষ্কার হলো। হয়ে গেছে। এই তোরা এখন যা, বুঝলি? গুলটে, তুই আমার সাথে চল। আজ রাতে তোমার ছায়াবাজির আসল পরীক্ষা বিজ্ঞানী। আচ্ছা বিজ্ঞানী, গুলটে পারবে তো তুমি যেমন যেমন শিখিয়েছো তেমন তেমন করতে? পারবে পারবে, নিশ্চয়ই পারবে। কিন্তু কিন্তু সে আজ রাতে আসবে তো? আরে আলবাত আসবে, আর এলেই বেটাকে দেখিয়ে ছাড়বো। গুলটে, তুই এখন বাড়ি যা। বিজ্ঞানী দাদু যা যা শিখিয়েছে সব মনে আছে তো? হ্যাঁ। রাত্রিবেলায় জায়গা মতো চলে আসিস। আর হ্যাঁ, চোঙা, সাদা চাদর আর লণ্ঠনটা সঙ্গে আনিস কিন্তু।
ওঠ কৃষ্ণচন্দ্র, তোকে এত করে বারণ করা সত্ত্বেও তুই আমার সাথে সাক্ষাতের কথা সবাইকে বললি। আমি এক্ষুনি তোর প্রাণ হরণ করব। আমাকে মারবেন না, আমাকে মারবেন না। এই নিন আপনার 10 স্বর্ণ মুদ্রা। আজকে আর 10 স্বর্ণ মুদ্রায় হবে না, তোকে আজ 50 স্বর্ণ মুদ্রা আমাকে ভেট দিতে হবে, তবেই তোকে জীবন ভিক্ষা দেব, বুঝেছিস? হ্যাঁ? হা 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 হা। দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। এ বাবা, ওরে বাবা রে, গেলাম রে। আসুন মহারাজ, আসুন। এই হলো আপনার যমরাজ। বাবা জীবনের শ্রীমুখটা একটু দেখি। ক্ষমা করে দিন মহারাজ, ক্ষমা করে মন্ত্রী, দিন। তুমি? আর এমনটা হবে না মহারাজ। ক্ষমার অযোগ্য তুমি। এক্ষুনি 50,000 বার আমার সামনে কান ধরে উঠবোস করো করো। শেষে কিনা শস্যের মধ্যেই ভূত। গোলটে, তুই ভালো করে গুন তো, দেখিস যেন একদম ফাঁকি না দেয়। তারপর দেখছি বেটা কি। গোপাল, বিজ্ঞানীর মুখে আমি সবই শুনেছি। আজ আবার তোমার বুদ্ধি আর সাহসের বলে আমি এক মহাবিপদ থেকে মুক্তি পেলাম। এই নাও তোমার পুরস্কার, 50 স্বর্ণ মুদ্রা। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। না 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 না, আপনার এই দশা চোখে দেখা যায় না মহারাজ। না, এই কদিন রাতে ঘুম নেই, দিনে খাওয়া নেই। না, আমি আর কিছু ভাবতে পারছি না। রানী, বলছি তো যে আমার কিচ্ছু হয়নি। না না, গতিক সুবিধে ঠেকছে না। এই রানী দেখছি কেঁদে কেটে রাজাকে বাগে করে ফেলবে এবার। নিন নিন তো, এই শরবতটা খেয়ে নিন। আরে অত ব্যস্ত হবার কি আছে? এই মাত্র তো ফলার খেলাম আমার কলা দিয়ে। না না, সে তো কখন খেয়েছেন, কোন কালে। নিন, হাঁ করুন মহারাজ, আমি আস্তে আস্তে ঢেলে দিই। এইবার আমি কিছু করতেই হবে, না হলে শিকার হাত থেকে ফসকে যাবে। মহারাজের শরীরের যা অবস্থা, তাতে ওনাকে এখন কদিন বিশ্রাম দেওয়া দরকার। ও মা, সে কি কথা? মহারাজকে ছাড়া আমাদের আবার চলে নাকি? কেন, আমি তো আছি। কিন্তু মহারাজের কাজকর্ম আর যা খুঁটিনাটি। ও আপনি কিচ্ছু ভাববেন না, কিচ্ছু ভাববেন না। ও সব তো আমার বাঁ হাতের কাজ, সব নস্যি। কিন্তু মহারাজ কি রাজি হবেন বিশ্রাম নিতে? হ্যাঁ, সেটাই তো। আর সেই কাজটাই তো আপনাদের করতে হবে। কি কাজ? মানে আমরাও মহারাজের সঙ্গে বিশ্রাম নেব? আহা, কি বুদ্ধি! আপনাকে যে কোথায় রাখি, পণ্ডিত নয় তো, একটা গন্ডমুখ। আমায় কিছু বললেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ বলছি সূর্য, ওই সূর্য ডোবার আগেই মহারাজকে বুঝিয়ে সুঝিয়ে আপনারা সবাই অন্দরমহলে পাঠান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এত করে বলছো যখন, তখন দাও 2 ঢোক গলায় ঢেলে। এই তো মহারাজ, নিন, হাঁ করুন। হ্যাঁ, আরেকটু বড় করে হাঁ করুন। কি করছো? হটাও, এমন করছেন হটাও, কেন? দূর হয়ে যাও। কি হয়েছে আপনার? আমার সঙ্গে চালাকি কেন মহারাজ? ভেবেছিলে আমি ধরতেই পারবো না? না প্রহরী, একে এক্ষুনি ধরে নিয়ে গিয়ে গারদে পড়ো। কিন্তু আমি কি করলাম মহারাজ? কি করলে? কেন? আমি ধরে ফেলেছি। আমাকে বিষ মেশানো শরবত খাওয়ানো। এদিকটা হলো। এবার মহারাজের বাকি চেলাগুলোকে সরাতে হবে। তাহলে সবাই বুঝে গেছেন তো আপনাদের ঠিক কি করতে হবে? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক
ঠিক আপনি যেমন বলেছেন। ওই তো মহারাজ আসছেন। আহা মহারাজ, আপনি আবার এই অবস্থায় কেন উঠে এলেন? তাই নাকি? আমি না এলেই ভালো হতো বুঝি? না 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 না, সে কি কথা। তবে তবে আপনার তো বিশ্রামের দরকার, আর এদিকটা। হ্যাঁ হ্যাঁ, এদিকটা আমি সামলে নিতাম ততক্ষণ। প্রহরী পড়ো, সব কটাকে গারদে পড়ো এক্ষুনি। আমাকে সরিয়ে ফেলে সব চেটে পুটে খাবে? দাঁড়াও, খাওয়াচ্ছি সবাইকে। আহ, ছাড়ো ছাড়ো, আমাকে ধরছো কেন? কাউকে ছাড়া হবে না, কাউকে না। কিন্তু আমি আমি তো আপনারই দলে। সব কটাকে ধরিয়ে দেব যারা যারা মহারাজের বিশ্বস্ত। ধরিয়ে দেবে, তাড়িয়ে দেবে, ছাড়িয়ে দেবে, মারিয়ে দেবে। বেশ, তবে বলো গোপাল কোথায়? ওকে টাইট দিতে হবে সবার আগে। গোপাল? আমি বলি কি, ওকে ঘাঁটানোর কি দরকার? গোপাল, ভোপাল, নেপাল, হরিপাল। কেন কেন ওকে ছাড়বো কেন? ওর টেকো মাথায় বুদ্ধি খুব বেশি, তাই ওকে গারদে না ঢুকিয়ে নিজেদের কাজে ব্যবহার করলে আমাদেরই লাভ। কথাটা ঠিক, ওকেও বাগে আনতে হবে, কিন্তু তার আগে এ কটাকে গারদে পড়ো, পড়ো গারদে। এ কি সর্বনাশ, সবাইকে গাড়োতে ভরছে। হে ঠাকুর, ঠাকুর রক্ষা করো, একটা কিছু উপায় করো ঠাকুর, একটা কিছু আর উপায় ঠাকুর করো। দেখে কি হবে রানীমা? সবই কপাল। আর কথায় আছে, ওই কপালের নাম গোপাল। আরে গোপা গোপা, তাই তো, সবাইকে দেখলাম, কই গোপালকে তো দেখলাম না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গোপাল, গোপালই পারে এই বিপদ থেকে বাঁচাতে। রানীমা, কি এমন বিড়বিড় করছেন রানীমা? তোমায় একটা কাজ করতে হবে, গোপালকে গিয়ে খবর দিতে হবে আমাকে মহারাজ গারদে পুড়েছেন। কিন্তু তা কি করে সম্ভব? না না, আমি এখান থেকে যাই কি করে? এবার এবার তো যাবে। হ্যাঁ, যাব মানে এই আমি ছুটতে যাব আর দৌড়ে আসবো, পড়ে গেলে উঠে আসবো, আপনি কিচ্ছু ভাববেন না। ও গোপাল দাদা, গোপাল দাদা আছেন নাকি ঘরে? আর ও কোন গোপাল চলে দাদা। যাব? যাবার উপায় আছে? হ্যাঁ, বলছিলাম কি, মানে ওই হয়েছে কি, বলছিলাম কি জানো, এমন হ্যাঁ, ততা মানে- না করে দম নিয়ে চটপট বলে ফেলো দেখি কি বলবে। ও হ্যাঁ, এই রানীমার খুব বিপদ। মানে মহারাজ রানীমাকে গারদে ভরেছে। আপনাকে তাই রানীমা একবার লুকিয়ে লুকিয়ে গারদে তার সাথে দেখা করতে বলেছেন। হ্যাঁ, বলো কি? জল তাহলে এত দূর গড়িয়েছে? ঠিক আছে, তুমি এখন আসো, আমি দেখছি। কি গিন্নি, শুনলে তো? তা কিছু বুঝলে? ও সব আমার মাথায় ঢোকে না বাপু, তবে এই সব কাজ মনে হয় মানুষের নয় গো, মানুষের হ্যাঁ? নয়। কি বললে? মানুষ নয়? মানুষ নয়? গিন্নি, কথাটা মন্দ বলনি তো। মানুষ নয়, কারণ কালকের জাদু কাঠিটা। ও গোপাল এসেছো? বাঁচলাম। এসে গেছি। কি হয়েছে বলুন তো? মহারাজকে কি যে অমন করে বশ করলো ওই মেয়েটা নাকি, জানি না গোপাল, জানি না। মহারাজ আর কাউকে বিশ্বাস করছেন না, সবাইকে ধরে ধরে গারদে ভরছে। আমাকে একটু ভাবতে দিন, একটা না একটা উপায় আমি বার করবই করব। কাতলা মাছের সরষে, আরে কাতলা মাছের সরষে, আর পোস্ত নোয়া নোয়া,
পরমান্ন হাপুস হুপুস নোয়া নোয়া। ওরে বাবা, উড়ে বামুনের যে আজ দেখি মহা ফুর্তি। ও বাবা পট্টনায়ক, কি ব্যাপার হ্যাঁ? আজ দেখি একেবারে খোশ মেজাজে আছো। হ, মনে পুলক হতেছে, তাই একটু। তা বাবা, এমন পুলকের কারণটা কি? গিন্নি চিঠি পাঠিয়েছে নাকি? পাগল নাকি? হ্যাঁ, পাগল নাকি? অন্য ব্যাপার, অন্য ব্যাপার। আর শুনি শুনি, ব্যাপারটা কি? আজকাল রসুই ঘরে ইঁদুর নাই, তাই তো মোর বড় ফুর্তি। বুঝেছি, বেড়াল পুষেছে নির্ঘাত। না না, একদম না। হ্যাঁ, তাহলে তো ব্যাপারটা দেখতে হচ্ছে। ইঁদুরগুলো সব যাচ্ছে কোথায়? কাম কদ্দুর, সব শেষ করতে আর কত সময় লাগবে? জাল প্রায় গুটিয়ে ফেলেছি। কিন্তু খুব সাবধান, যেন চালে কোনো ভুল না হয়। একবার যখন ধরেছি তখন বিষ ঝেড়ে তবেই যাব। সব দরজা জানলা বন্ধ, সবাই ঘুমিয়ে পড়েছে মনে হচ্ছে। কোনো ঘরই খোলা নাই। আচ্ছা, ওই দিকটা দেখি একবার। সব বন্ধ। আরে আরে, মনে হচ্ছে ওই জানলাটার ফাঁক দিয়ে একটু আলো আসছে। দেখি দেখি দেখি, এই পা টিপে টিপে যাই। তোমার ওই জিভটাকেই তো ভয়, মহারাজকে ছেড়ে খালি খাই খাই করছে। আজকাল আবার এটা সেটা খাচ্ছ দেখছি। হ্যাঁ, মানুষের খাবার খেতে ভালো লাগে না, তাই এগুলোই খাই মাঝে মাঝে। আওয়াজটা কেমন চেনা চেনা ঠেকছে। রাত বিরেতে বনে বাদারে মাঝে মাঝেই তো শুনি। আচ্ছা, পাচক বলল ইঁদুর কমছে, আবার ওই মেয়েটাই তো মাথা থেকে একটা মণি দিয়েছিল আমাকে। আবার ওর ঘর থেকেই এরকম শব্দ। তাহলে তাহলে ব্যাপারটা কিরকম দাঁড়ালো? এইবারে আস্তে আস্তে সব পরিষ্কার হচ্ছে। এই যে সবাই এসে গেছিস, তাহলে শোন, মন দিয়ে শোন, তোদের একটা কাজ করতে হবে। কি কাজ গোপাল দাদু? কি কাজ বলো না, তাড়াতাড়ি বলো। শোন, কাজটা গোপনে করতে হবে, কিন্তু কেউ যেন টের না পায়। আরে কাজটা একবার আমাদের বলেই দেখো না। শোন তাহলে, আয় সবাই কাছে আয় 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 আয়, চলে চলে সব শোন এবার। হ্যাঁ, কিচ্ছু ভেবো না, আমরা ঠিক খুঁজে পেতে জোগাড় করে দেব। হ্যাঁ রে, গোপাল দাদুকে তো বলে দিলাম, কিন্তু এত বড় জায়গায় কোথা খুঁজে বলতো? মনে হচ্ছে ওই ঝোপটার পিছনে আছে। খোঁজ খোঁজ, ফসকালে চলবে না। যা, মনে হচ্ছে একটুর জন্য ফসকে গেল। ওই তো ওদিকে, দাঁড়া আমি চেষ্টা করি। যা, তুইও পারলি না ফুটি, তোদের দ্বারা কিচ্ছু হবে না। চল চল, তোর দ্বারা কিচ্ছু হবে না। দেখি দেখি, পালাবে কোথায় বাচ্চাদের? একেবারে খপ খপ খপাত। মন্ত্রী, কোষাগারের কি খবর? প্রজারা খাজনা টাজনা দিচ্ছে তো ঠিকঠাক? মহারাজ, এ ব্যাপারে আমাকে তো চেনেন, কাউকে ট্যাঁফো প্যাঁফো করতে দেবো না। এই যে এইবার খাজনা আদায় হয়েছে সব মিলিয়ে। ওসব আবার মহারাজকে শুনিয়ে কি হবে? দেখি দেখি দেখি, আমায় দেখাও। মহারাজ,
আজ আসতে একটু দেরি হয়ে গেল মহারাজ। কিন্তু কি ব্যাপার, দেরি হলো কেন? মহারাজ, ওর মুখটা কেমন শুকনো শুকনো লাগছে। নির্ঘাত আমাশা নয়তো চুমা ঢেকু। আগে না মহারাজ, ওই খালি হাতে আসছিলাম, তা গিন্নি জোর করে এটা ধরিয়ে দিয়ে বলল, যাও মহারাজের জন্যই নিয়ে যাও। দেখি দেখি কি পাঠিয়েছে তোমার গিন্নি। দাঁড়ান আমি দেখছি, আমায় দেখতে দিন। এই তো ঠিক যেমনটা ভেবেছিলাম, টোপটা গিলেছে। এই দেখো, ওটা আবার কি? কি কি এটা? কি কি চিনতে পেরেছি, চিনতে পেরেছি, ওটা তো একটা বেজি। এ কি ফাজলাম হচ্ছে গোপাল? বেটা দেখো, দেখোটা একটা বেজে নিয়ে চলে এসেছে। ঠিক আছে ঠিক আছে, তবে হয়ে যাক, হয়ে যাক, সাপের সঙ্গে বেজির যুদ্ধ হয়ে যাক। এটা কে? এ তো একটা সাপ। সাপ নয় মহারাজ, বলুন পাপ। আপনার ঘাড়ে চেপে বসেছিল এতদিন। আমি আগেই বুঝেছিলাম, খালি দেখছিলাম কতটা বাড়তে পারে। তুমি থামো, তোমার তো খালি চোর পালালে বুদ্ধি বাড়ে। নে নে নে, ধর ধর ধর, ঘাটটা একদম ছাড়বি না। একটুর জন্য ফসকে গেল। এইবার ঠিক কাজ করেছে। হ্যাঁ, এবার ইচ্ছেধারী সাপ তোমার ভবলীলা সাঙ্গ। সত্যি গোপাল, তুমি আমায় বাঁচালে। ও, তুমি না থাকলে যে কি হতো আমার। আহ, মহারাজ এবারেও বেঁচে গেল। ঠিক আছে, এর পরের বার আর কিছুতেই ছাড়বো না। আমি আবার ফিরে আসবো, আবার ফিরে আসবো, আবার। এই পুটি, আজ গোপাল দাদুকে বলতে হবে, খুব বড় একটা গল্প চাই। হ্যাঁ হ্যাঁ, খুব বড় গল্প, মজার গল্প। হবে হবে, বড় একটা মজার গল্পই শুনবো। সবাই মিলে দাদুকে এমন ভাবে ধরবো, মজার একটা বড় গল্প না শুনে ছাড়বই না। এই দেখো, রাজবিজ্ঞানী মশাইও এসে পড়েছেন। সুপ্রভাত, সুপ্রভাত ছোট্ট বন্ধুরা। হ্যাঁ, একেবারে সকালবেলাতেই সব গোপাল দাদুর গল্পের আসরে চলেছ মনে হচ্ছে। এই কি ব্যাপার? সে কি কথা, আপনি জানেন না? না, আমি তো কিচ্ছুটি জানি না। সকালবেলা তোমরা তো সবাই পাঠশালায় যাও, তা সেখানে কামাই করলে গুরুমশাই রেগে যাবেন যে। দিদি তুমি বলো না। বিজ্ঞানী মশাই তো জানেনই না যে এখন পাঠশালা একেবারে বন্ধ। কি সর্বনাশ, পাঠশালা বন্ধ? হ্যাঁ বিজ্ঞানী মশাই, রোজ রোজ ছেলে ধরা আসছে। 10 জন বাচ্চা ছেলে মেয়ে হারিয়ে গেছে, কারো কোনো খবর নেই, মন্ত্রী মশাইয়ের মেয়ে পর্যন্ত। না না, সে মেয়েটি তো আজ বাড়ি ফিরে এসেছে। সে কথা তোমাদের গোপাল দাদুকে বলতেই তো এসেছিলাম। তো এসে দেখি তোমরা সব গল্পের আসর বসিয়ে দিয়েছো। গোপাল দাদু বলেছে যতদিন পাঠশালা বন্ধ থাকবে ততদিন রোজ সকালে গল্পের আসরে চলে আসতে। কখন গল্প শুরু হবে দিদি? দাদুকে ডাক না। আমি 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 ডাকছি। আমার 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 একটু তাড়া আছে বুঝলে। ভারমশাই, ও ভারমশাই। গোপাল দাদু, ও গোপাল দাদু। ওরে বাবা, সকাল হতে না হতেই চেঁচাচ্ছে। এই একটু আগে বেরিয়ে এলো তুলসী তলায় পেন নাম সেরে। এখানে আসেনি? এখানে তো আসেননি দিদা। মা, কোথায় গেল তবে? বললো গল্প শুনতে ডেকেছে, কোথায় গেল? ভারমশাই তো আসেনি এখানে, মানে আমিও তো অপেক্ষা করছি, আসতে তো দেখিনি। তাহলে নতুন মজা করছে গোপাল দাদু, লুকোচুরি।
ভারমশাই 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 খুব জরুরি দরকার। ভারমশাই, ও গোপাল দাদু তাড়াতাড়ি এসো না। কি মস্করা করছো? হ্যাঁ, কোথায় গেলে গো? এই, কোথায় গেলে? ভারমশাই কোথায় আপনি? ভারমশাই, গোপাল দাদু, ও গোপাল দাদু, গোপাল দাদু। না না না, কোনো কথা জানতে চাই না। গোপালকে ছেলে ধরা বাড়ির মধ্যে থেকে ধরে নিয়ে যাবে, এ কথা বিশ্বাস করতে হবে? বোধহয় লুকোচুরি খেলছেন, বড় রসিক মানুষ কিনা। ওনার বাড়িতে কান্নাকাটি পড়ে গেছে, ছোট ছেলে মেয়েগুলো পর্যন্ত কেঁদে কেটে একসা। কি আশ্চর্য! ছেলে ধরার উৎপাত হয়েছে ঠিক কথা, কিন্তু গোপাল কি কচি খোকা? তাকে ঝোলায় পুরে ছেলে ধরা নিয়ে যাবে? কোতোয়াল! যারা যারা হারিয়েছে তারা কেউই ফেরেনি, শুধু শুধু মন্ত্রী মশাইয়ের মেয়ে। হ্যাঁ হ্যাঁ, সে মেয়ে তো ফিরে এসেছে। মন্ত্রী কোথায়? মন্ত্রী! মন্ত্রী তো আপনার চরণের সামনে হুজুর। খালি আমার কন্যা কুমারী কলাবতী বাড়ি ফিরেছে তাই। এই ঢাক বাজাতে বাড়িতে গিয়ে সে দিয়েছ? কি বলছে ওই কলাবতী না প্যারাবতী? কথা নেই, মনে হয় ছোট বলে ছেড়ে দিয়েছে। ছোট বলে ছেড়ে দিয়েছে? এ আবার কেমন কথা? ছেলে ধরা কি আজকাল ওই বুড়ো ধাড়িদের ধরে নিয়ে যাচ্ছে নাকি? তাই তো ধরলো গোপাল ভাঁড়কে বেছে বেছে। বড্ড বুদ্ধির গুমর। তবু তো ধরল বিজ্ঞানী। মহারাজ, অদ্ভুত লাগছে না? লাগছে তো মহারাজ। যে কটা বাচ্চাকে ধরে নিয়ে গেছে তাদের কেউ ফিরলো না, শুধু শুধু মন্ত্রী মশাইয়ের মেয়ে একা ফিরে এলো। আর ফিরে আসার সাথে সাথেই গোপাল ভাঁড় হাওয়া। থামো থামো, আমি দেখছি আমি সৈন্য সামন্ত পাঠাচ্ছি না হয়। আমরাই গোপাল দাদুকে খুঁজে আনবো রাজা মশাই, আদেশ করুন। তোমরা তো আবার হয় নাকি? হ্যাঁ হ্যাঁ রাজা মশাই, আমরাই খুঁজবো। না না, তোমরা পারবে না। কোটাল সেনাপতি তারাই ভিড়মি খাচ্ছে। কি বিজ্ঞানী? আমি বলি কি, ওদের একটা সুযোগ দিন না রাজামশাই, তোদের গল্প দাদুকে ওরাই খুঁজে আনুক। কি হলো গোপাল ভাঁড়? তোমাকে হাঁড়ি বানিয়ে হাটের মধ্যিখানে ঘটাং করে ভেঙে দিয়েছি তো। ভেঙে দিয়েছো কি জোড়া লাগিয়েছো সে বিচার পরে করো সাধু। আগে বুঝতে পারছিলাম না যে কোন বেটা কৃষ্ণনগরের ছেলে চুরি করছে। তা সে কথা এখন বুঝে গেছো বুঝি? বুঝেছি তো বটেই। একটা উদো মাথা মোটা ভোঁদা সাধু ম্যাজিকওয়ালা ছেলে ধরার কাজ শিখছে। হো 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 হো। এই কথা বলতে তোকে আর কৃষ্ণনগরে ফিরতে হবে না। ভাঁড় ভেঙে খোলাম কুচি বানিয়ে ছাড়বো। সে ক্ষমতা থাকে তো বানা, কিন্তু তার আগে আমাদের কৃষ্ণনগরের বাচ্চাগুলোকে ছেড়ে না দিয়ে এলে তোর দুর্দশার শেষ থাকবে না। মন্ত্রী মশাইয়ের মেয়েটাকে তো ভয়ে ছেড়ে দিয়েছিস, সাহস থাকলে ধরে রাখতে পারতিস। কি বললে তুই? ভয় ছেড়ে দিয়েছি? মেয়েকে ছাড়াতে গিয়েই তো মন্ত্রী মশাই বলে ফেললো ভাঁড় মশাই রাজার আসল মন্ত্রী। গোপাল ভাঁড়টাকে ধরে আনতে পারলে রাজা কেষ্টচন্দ্র বনবাসী হয়ে যাবে লজ্জায়। তাই তো কেষ্টচন্দ্রকে ভেড়া বানিয়ে রাজা হয়ে যাব। কুজো বলে চিত হয়ে শোবো, কানা বলে চোখে কাজল পড়বো, আর ফোকলা বলে ছোলা ভাজা খাবো। বিজ্ঞানী মশাই, এবার ফিরে যান, সূর্য ডুবছে। একটু পরেই গাঢ় রাত্রি নেমে আসবে, ভীষণ ভয়ের জায়গা। ভূতও থাকতে পারে। জঙ্গলটার নাম কেমন অদ্ভুত, তাই না? হ্যাঁ, অজাবন বিজাবন। যাকে যাকে যা যা বলেছি সব মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, মনে আছে বিজ্ঞানী দাদু। তোমার তৈরি টুপি পরলে কেউ আর আমাদের দেখতেই পাবে না।
আর জলের এমন বুড়বুড়ি ছাড়বো মুখ দিয়ে কামানের গোলার মতো ফাটবে। বিজ্ঞানী দাদুর বিজ্ঞানের লপট চপর বুঝিয়ে আসবো। আর বিজ্ঞানী দাদু, তোমার তৈরি ওই যন্ত্র কুকুরটা শুকে শুকে ঠিক জায়গা বাতলে দেবে, তারপরে এমন কামড় কামড়াবে না। কিন্তু কিন্তু আসল কথাটা যে সবাই ভুলে মেরেছ। গোপাল দাদু গল্প বলতে গিয়ে কি কি বলতো শুনি? হ্যাঁ, মনে পড়েছে। গোপাল দাদু বলতো এই গাছপালা, পাখি, জানোয়ার, হাওয়া, আলো, তারা, চাঁদ ওরা কেউ ঘুমায় না। ওদের শক্তি নিয়েই তো বিজ্ঞানী মশাই বিজ্ঞান বানায়। থামো থামো এবার, ওটাই আসল শক্তি রে নাতিন। ওগুলো যে বুঝতে পারে দুনিয়ার কেউ তাকে হারাতে পারে না। এবার যাও যাও, বিদায়। চল চল, আর দেরি না। বিজ্ঞানী মশাই, পেন নাম। এসো এসো এসো, জয়যুক্ত হয়ে ফিরে এসো। বলো কি হে মন্ত্রী, এবার ফাঁদের মধ্যে এসে ধরা দেবে কটা চেংড়া বাচ্চা? ওগুলোকে বাচ্চা বলবেন না সাধু বাবা, গোপাল ভাঁড়ের তৈরি করা বদমাইশের কাঁঠাল বিচি। এখানে পুঁতে দিলে 1.5 মাইল দূরে গাছ হয়ে বেরোবে। মন্ত্রী, আমিও কপালি সাধু। তেমন কিছু হলে ওই গোপাল ভাঁড়কে নেপালে হাঁড়ি করে ছেড়ে দেব। একটা কথা, আমার নামটা যেন গোপালের কাছে। আমি বলবো না মন্ত্রী মশাই, তবে ও লোক বহাল তবিয়তে থাকতে কি দেখে যে তোমায় মন্ত্রী করলো সেটাই ভাবছি। এই ভাই, বারে গোপাল ভাঁড় একদিনে পাল্টে গেলে। হ্যাঁ, ওই একটা অসুখই তো আছে মহারাজ। ঘর ছেড়ে 2 দিন বাইরে কাটালেই খালি ভুলভাল বকি রাজামশাই। বটে, ভুলভাল বকু। আমি কে বলো দিকিনি? এগে আপনি মহারাজ কেষ্টচন্দর। দূর হাঁদা, আমি ম্যাজিকওয়ালা সাধু ছেলে ধরা। হতেই পারে না। আমি সেনাপতি, না হয় মন্ত্রী। ভালো অসুখ বাঁধিয়েছিস তো। তুই তো গোপাল ভাঁড় রে, গোপাল। বললেই হবে? প্রমাণ? গোপাল ভাঁড়ের এত বড় গোপ, মেয়ের নাম কলা বললেই হবে? আমার মেয়ের নাম আনারস। দূর, কলা কলা, সে মেয়েকে তো ছেড়ে দিয়েছি। মিছে কথা বলবেন না রাজামশাই। মিছে কথা? ওই মেয়েকে ছেড়ে দিতে তবে তো বলল গোপাল ভাঁড়কে ধরে আনতে পারলে কেষ্টচন্দ্রের বুদ্ধির দফা রফা। ওই তো মন্ত্রী বলল। মন্ত্রী বলল? কি আশ্চর্য! আরে মন্ত্রী তো আমি। মন্ত্রী বলল তোমার তৈরি বাচ্চা নাতি নাতনিরা সব তোমাকে উদ্ধার করতে আসছে। সব কটাকে আমি ছাড় পোকা বানিয়ে দেব। কি জানি বাপু, চিরকাল জেনে এলাম আমি মন্ত্রী। এ তো ভালো কথা না। যাক কলা, পাগল হয়ে গেল নাকি? হ্যাঁ, যাকে পাগল হলেই তো আমার মঙ্গল। আমাকে ডাকছে রাজা মশাই, লোকটা খারাপ না। এই পুটি, বনের মধ্যে আর কতদূর খুঁজবো রে? বিজ্ঞানী মশাই বলেছে এই টুপিগুলো পরে আমরা উড়তেও পারবো। এবার কাল সকালটা হোক, চারদিকে সব নজর রাখতে হবে। গোপাল দাদু যে বলতো পাখি, হাওয়া, গাছপালা ওরা সব দেখে। ভালো করে কান পেতে বসো দেখি। দেখ না দিদি, কে যেন টান্ডা করে চেঁচাচ্ছে। একটা টিয়া পাখির ডাক। শুয়ে পড়। কিসের ডাক? পুটি, দাঁড়া দাঁড়া দাঁড়া, কান পেতে শুনি। সে আর বলতে, সারা রাত সারাদিন ঘুরে মরছে।
ভয়ে পালাতে চেষ্টা করবে। সঙ্গে তো ওদের দমাদম পাঠানো বুড়বুড়ি রয়েছে। বোকাই তো, মন্ত্রীটা নিজের মেয়েকে ছাড়ানোর জন্য গোপাল ভাঁড়কে ধরিয়ে দিল। এই ম্যাজিক ওলা ছেলে ধরাটা কাউকে দেখতে পেলেই আটকে ফেলবে। তাহলে অদৃশ্য হওয়া টুপি পরে বুড়বুড়ি ছুড়ুক। ভীষণ বোকা, ভীষণ বোকা। আমরা সত্যিই বোকা। বিজ্ঞানী মশাইয়ের বুড়বুড়ি পটকার কথা মনেই আসেনি এতক্ষণ। সরল মনে গাছ লতা পাখি হাওয়া রোদ্দুরের কাছে প্রার্থনা করলে তারাই এগিয়ে এসে সব ব্যবস্থা করে দেয়। তাহলে এসো মনে মনে ওদের ডাকি। আমাদের আর ডাকতে হবে না। ওই সাধু ছেলে ধরাটা বনের মধ্যে এসে আমাদের মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিয়েছে। এইবার জব্দ হবে ওটা। আর কাঁদতে হবে না। কাল টুপি পরে ওই বুড়বুড়ি পটকা ফাটাতে ফাটাতে এগিয়ে যাব। আর যন্ত্র কুকুরটাকে লেলিয়ে দিতে ভুলবে না। বনের ঘাসগুলো কাঁটা হয়ে ওই ম্যাজিক ওলার পায়ে ফুটো করে দেবে। তোমাকে পেলাম গাছ দেবতা। এই ভাঁড়, আরে এই ভাঁড়, আরে ভিক ভিক করে হাসতে দেখ। এই গোপাল ভাঁড়, আগে কি মহারাজ? আমি ওই বাচ্চাগুলোকে নিয়ে হাওয়া হয়ে যাচ্ছি। তোকে আমি ছেড়ে দিতে পারি যদি। আমি আপনাকে ছাড়বো না। তোকে নিয়ে আমি কি করব? আমাকে কচি খোকা করে দাও, আমি কোলে চড়বো। এসো না, কোলে চড়বো, কোলে চড়বো। মা কোলে চড়বো, কোলে চড়বো। ছোট ছেলেদের কোথায় রেখেছো মা? আমি খেলবো। ওদের অদৃশ্য করে রেখেছি রে বাপু। মন্ত্রীটা একটা বাজে পাগলাকে গচিয়ে দিয়েছে, অত ভাগা। এবার সবাই টুপি পরে নে আর বুড়বুড়ি পটকা ফাটাতে থাক। আর আমি এইটাকে লেলিয়ে দিই। যা যা যা। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, কি হলো রে, কি হলো রে? কতিক মুন্ড। জান না, এই জান না, এটা ভার না ভেড়া? হ্যাঁ, ওরে বাবা রে, ওরে বাবা রে, কুকুর একটা। ওই বাচ্চাগুলোকে এক্ষুনি বের করে দে বেটা, নইলে গাছ দেবতা কাঁটা ফুটিয়ে মেরে ফেলবে তোকে। জয় জয় প্রকৃতি রানীর জয়। ওই সঙ্গে বলো, জয় বিজ্ঞানীর জয়, জয় জয় বিজ্ঞানীর জয়। ধন্য ধন্য বিজ্ঞানী, এইভাবে চিরকাল বিজ্ঞানের শক্তি দিয়ে তুমি দেশকে রক্ষা করো, যাতে ওই সাধু ম্যাজিকওয়ালারা কোনোদিন দেশের ক্ষতি করতে না পারে। ওই সঙ্গে আমি বলি, জয় জয় গোপাল ভাঁড়ের জয়। বাহ বাহ রানী, কি সুন্দর দেখাচ্ছে তোমার। সে তো তুমি আমায় সবসময় সুন্দর দেখো মহারাজ। কিন্তু মনে হচ্ছে আজ যেন তোমায় আবার নতুন করে দেখছি রানী। আচ্ছা, তুমি আমায় সত্যি ভালোবাসো তাই না মহারাজ? এটা আবার কোনো প্রশ্ন হলো নাকি? আচ্ছা বেশ, যদি সত্যি আমায় ভালোবেসে থাকো তাহলে আমাকে একটা প্রশ্নের উত্তর কিন্তু দিতেই হবে। তুমি কোনো প্রশ্ন করলে আমি তার উত্তর দেব না, তাও কি কখনো হয়? তাহলে বলো, পৃথিবীতে বেশি সুখ আসে কিসে? হঠাৎ এই প্রশ্ন কেন রানী? এই প্রশ্নটা কদিন ধরেই আমার মাথায় কেবলই ঘুরপাক খাচ্ছে মহারাজ। দয়া করে এর উত্তরটা আমায় বলে দাও। এই তো খুব সোজা,
বীরত্ব, খ্যাতি এসবে? না মহারাজ, ধন দৌলত সম্পদ ঐশ্বর্য এইসবেই সুখ আসে। তুমি তো ঠিক বলছো না রানী। আচ্ছা বেশ, আমাকে আমাকে শুধু ওই 3টে দিন সময় দাও, তার মধ্যেই আমি সবচেয়ে সুখ কিসে তোমার এই প্রশ্নের উত্তর ঠিক খুঁজে বের করবো। কি হয়েছে রাজামশাই, আপনাকে এরকম চিন্তিত দেখাচ্ছে কেন? আসলে একটা প্রশ্ন আমায় খুব চিন্তায় ফেলে দিয়েছে। প্রশ্ন? প্রশ্ন। আচ্ছা বিজ্ঞানী, তোমরা তো এই ধরো এই রাজ্যের বিচক্ষণ সব ব্যক্তি, এই যে বিশেষ করে তুমি তুমি তো এই রাজ্যের মন্ত্রী, তা তুমি বলো তো পৃথিবীতে সব থেকে সুখ হয় কিসে? এ তো খুব সোজা মহারাজ, টাকা পয়সা ধন দৌলত। এই যেমন আপনি, টাকা ধন সম্পত্তি বিপুল ঐশ্বর্য সবকিছু আপনার আছে বলেই তো আপনি এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। ভুল, কারণ মাঝে মাঝেই নবাব যা শুরু করে আমার না মরে যেতে ইচ্ছে করে। ইস, সত্যি সত্যি মরলে আমি রাজা হতে পারতাম। আচ্ছা রাজবৈদ্য, তুমি তো নানা ওষুধপত্র দিয়ে মৃত্যুর হাত থেকে মানুষকে বাঁচাও, তাদের সুখের সন্ধান দাও, তো তুমি বলো তো সব থেকে সুখ আসে কিসে? আমার মতে সন্তান লাভই সবচেয়ে সুখের মহারাজ। না 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 না, তোমার উত্তরও ঠিক নয় রাজবৈদ্য। আমাদের পাশের রাজ্যেই অনেক বছর আগে এক রাজা ছিলেন, তার নাম অনন্ত সিংহ। ওনার মতো সৎ আর দয়াবান রাজা খুব কমই ছিল। তো ওনার ছিল এক পুত্র সন্তান, তার নাম বীর সিংহ। বড় হয়ে ওঠার সাথে সাথে সে হয়ে উঠেছিল অত্যন্ত লোভী আর অত্যাচারী। সে কি বলছেন মহারাজ? হ্যাঁ, বীর সিংহ শুধুমাত্র রাজা হওয়ার লোভে ষড়যন্ত্র করে নিজের পিতাকে হত্যা করলো। তার মানে মহারাজ সন্তান লাভও সব সময় সুখের নয়। তাহলে তাহলে সব থেকে সুখ কিসে? সেটা আমায় না জিজ্ঞেস করে নিজেরা খোঁজো। ওই 3 দিনের মধ্যে উত্তর চাই, না হলে হ্যাঁ, কান ধরে সব কটাকে উঠবোস করাবো। এই যে বিজ্ঞানী, তোমাদের যে ভেবে আসতে বলেছিলাম, তা তুমি কিছু ভেবেছো? বলতে পারবে সব থেকে সুখ কিসে? না না মানে মহারাজ, তোমাদের দ্বারা কিচ্ছু হবে না। আচ্ছা গোপাল কোথায়? ওকে 2 দিন হলো দেখছি না কেন? আগে মহারাজ, গোপালের শরীরটা কদিন হলো খুব একটা ভালো নেই, তবে শুনেছি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে মহারাজ। যাও যাও, গোপালকে বাড়ি থেকে ডেকে নিয়ে এসো, বলো খুব জরুরি দরকার আছে। যাও এক্ষুনি। এই যে গোপাল এসে গেছে, তোমাকেই তো খুঁজছিলাম। হ্যাঁ, তা তো বুঝতেই পারছি মহারাজ, তা না হলে হঠাৎ এমন জরুরি তলব, দরকারটা বলেই ফেলুন মহারাজ। আচ্ছা গোপাল, তুমি তো খুব বুদ্ধিমান, আমার সব প্রশ্নের উত্তরই নাকি তোমার কাছে থাকে। তা বলো তো এবার, মানুষ সব থেকে বেশি সুখ পায় কখন? এই ব্যাপার, এর জন্য আবার আমাকে ডাকলেন? কি ব্যাপার? অত হাসছো কেন? তুমি কি প্রশ্নটার উত্তর জানো? যদি জানো তাহলে ঝটপট করে বলে ফেলো না বাপু। জানি জানি মন্ত্রী মশাই। আগে মহারাজ, ওই মানুষ সবচেয়ে সুখ পায় ওই ঠিক সময়ে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে মহারাজ। প্রকৃতির ডাক? কি সব ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছো বলতো? হ্যাঁ, যা বলার স্পষ্ট করে বলো তো দেখি। ইয়ে মানে ওই বড় বাইরে
মানে ওই মলত্যাগ করতে পারলে মানুষ সবচেয়ে বেশি সুখ পায় মহারাজ। ইস বাবা, কি দুষ্টু! ছি 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 ছি! মহারাজ, গোপাল আপনাকে বোকা বানাচ্ছে। চুপ, সবাই চুপ। ইয়ার কি করছো আমার সাথে? ইয়ার কি? এ আপনি কি বলছেন মহারাজ? আপনার সঙ্গে ঠাট্টা করব তা কি হয়? আমি কোনো কথা শুনতে চাই না। মল ত্যাগে মানুষ সবচেয়ে সুখী হয়। 3 মাসের জেল হবে তোমার, আর আর 20 টাকা জরিমানা। ঠিক হয়েছে, এইবার জব্দ হবে বেটা। প্রহরী, গোপালকে এক্ষুনি জেলে পুরে দাও, যাও। আরে এ তো মহা মুশকিলে পড়লাম। 1 মিনিট মহারাজ, আপনার শাস্তি আমি মাথা পেতে নিলাম, কিন্তু আমার একটা আর্জি আছে। আর্জি? হ্যাঁ মহারাজ, আগামী 3 মাস তো আমি জেলেই থাকবো, তাই তার আগে যদি আমার সাথে একটিবার ভ্রমণে যান আর আমার স্ত্রীর হাতের রান্না চেখে দেখেন, তাহলে বড়ই কৃতার্থ হই মহারাজ। উফ, মনে হয় গোপালের মাথাটাই গেছে। আচ্ছা বেশ, তাই হবে, কিন্তু পরশুদিনই তোমার জেল হবে। ঠিক আছে মহারাজ, কাল সকাল সকাল তাহলে বেরিয়ে পড়বেন, পথেই দেখা হবে। কিন্তু প্রশ্নের সঠিক উত্তর যে আমি এখনো পেলাম না। রানীকে আমি কি উত্তর দিব এখন? গিন্নি, তোমার কাছে আমার একটা আবদার আছে। সে তো তুমি সব সময় করো। তা বলো, আজ আবার কি আবদার? হ্যাঁ, আজ গভীর রাতে দারুণ গন্ধ বেরিয়েছে। গিন্নি বেশ জম্পেশ করেই রান্না করেছে দেখছি। এইবার মহারাজের খাবারটাতে একটু জোলাপ মিশিয়ে দিই, তারপর দেখাবো মানুষ কিসে সুখী। এই যে মহারাজ, আপনি এসে গেছেন। কি সুন্দর দেখুন আজকের সকালটা। সত্যি খুব সুন্দর গোপাল। চলুন মহারাজ, এবার সেই সুন্দর নদীর দিকে যাওয়া যাক। ওখানে গেলে মন আপনার আরো ভালো হয়ে যাবে। হ্যাঁ, চলো। সত্যি গোপাল, নদীটা বড়ই সুন্দর। রাজকার্যের চাপে তো আসার সুযোগই হয় না। হ্যাঁ, অনেকদিন পরে এখানে এলাম। সেই জন্যই তো আপনাকে এখানে নিয়ে এলাম মহারাজ। বেশ বেশ, তা বলে কিন্তু তুমি ভেবো না আমি তোমার শাস্তি মকুব করে দেব। সে আমি জানি মহারাজ, সে আমি জানি। নিন, এখন আমার গিন্নির রান্না করা খাবার দিয়ে উদর পূর্তি করুন। চমৎকার। আশা, আর একটু দেই মহারাজ। দেবে? দাও দাও দাও, আচ্ছা দাও দাও, একটু দাও। পেটটা একেবারে ভরে গেল গোপাল। তোমার গিন্নির হাতে সত্যি জাদু আছে। দেখো দেখো গোপাল, প্রকৃতির কি রূপ। কি হলো মহারাজ? না না, কিছু। আপনার নিশ্চয়ই একটু বেশি আনন্দ হচ্ছে, তাই না? কত ভাগা পরে আনন্দ দেখাচ্ছি। ওরে নৌকো ঘোড়া, তাড়াতাড়ি রাজবাড়ির দিকে চল। আহা, এক্ষুনি কেন, এক্ষুনি কেন? আপনি বরং এবার আমার গান শুনুন। গোপাল, এসব
ও গোপাল, নৌকোটা একটু নদীর তীরের দিকে নিয়ে যাবে। কেন মহারাজ, এই তো সবে এলাম, কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখুন। আরে তোমায় যা বলছি সেটা করো তো। আরে নৌকো নিয়ে তীরের দিকে চলো বলছি না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাচ্ছি মহারাজ, যাচ্ছি। এই ভাই, এই নদীর ওই ধারে চলো। আর যে পারা যাচ্ছে না। এইবারে বুঝবেন কেমন লাগে। কি হলো গোপাল? আরে তোমায় যে তীরের দিকে যেতে বললাম। আগে কি করব মহারাজ, ওদিকে যে বাঘের ভয়। আহ গোপাল, কিছু একটা করো। ওরে বাবা, যে করেই হোক তাড়াতাড়ি তীরে বাবা রে। মহারাজ, আমাকে ঠিক করে বলুন তো আপনার কি হয়েছে? খুব 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 জোরে পেয়েছে, জোরে পেয়েছে। ও হো হো, তা সেটা আগে বলবেন তো। তা ছোটটা না বড়টা? বড় বড় বড়, এখন কোনো কথা বলার সময় নেই। কি করছেন, কি করছেন? আপনি না এই রাজ্যের মহারাজ, আপনি কি না শেষমেশ বাঁশ বাগানে? থামো তুমি, চুলোই যাক মহারাজ, এবার না গেলে। এইবার টেস্টি পাবেন।